ওয়ালাইকুম সালাম। শোনো, তোমার আসতে তো দেরি হলো কেন? তোমার তো আরো 2 ঘন্টা আগে আসার কথা, লেট হলো কেন? কি ব্যাপার, তোমার মুখে কি হয়েছে? স্যার, আমার লেট হয়ে গেছে কারণ আমি যখন ইন্টারভিউ দিতে আসছিলাম রাস্তায় হঠাৎ করে বাইকে 2টা ছেলে এসে আমার মুখে অ্যাসিড মেরে দিয়েছে। আমার কপাল ভালো যে খুব বেশি লাগেনি, তা না হলে হয়তো আমার জীবনটাই চলে যেত আজকে। আজকে তোমার প্রথম দিন, আজই তুমি 2 ঘন্টা লেটে এসেছো। আর তাছাড়া তোমার তো হাসপাতাল যাওয়ার কথা, তুমি এখানে কেন? স্যার, কারণ চাকরিটা আমার খুব দরকার। আমার ফ্যামিলির অবস্থা খুব বেশি ভালো না। আমার বাবা প্যারালাইজড, তার পেছনে অনেক খরচ হয়। এসব খরচ আমাকেই টানতে হবে। এই জন্য স্যার চাকরিটা আমার খুব দরকার। যদি আমি একটু লেট করে ফেলেছি, আমার 10টায় আসার কথা ছিল, 12টা বেজে গেছে। দেখো, এই বাইকটা আমি তোমার দায়িত্ব দিয়ে দেবো। তুমি প্রথম দিনেই 2 ঘন্টা লেট, তো বলো কি করে তোমার উপরে আমি আস্থা রাখতে পারি? স্যার, আমার চাকরিটা এতই দরকার ছিল যে আমার মনে হয়েছে হসপিটালের থেকে আগে আপনার এখানে আসা জরুরি বেশি। এই জন্য আমি এসেছি স্যার, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। কি ব্যাপার বাবা, তুমি এত রাগারাগি করছো কেন? আর বলিস না বাবা, আমরা তো কিছুদিন পরে লন্ডনে চলে যাবো। আমি ভেবেছিলাম লন্ডন যাওয়ার আগে আমার বাড়ির সমস্ত দায়িত্ব এ মেয়ের হাতে দিয়ে দেবো, কিন্তু এ মেয়ে প্রথম দিনে 2 ঘন্টা লেট। এবার বল, তুই বল কি করে দায়িত্ব দিয়ে যায়? তারপর দেখ, আজকে সকালে ওর মুখে অ্যাসিড মেরেছে। ও হাসপাতালে না গিয়ে আমার এখানে এসেছে। কি বলছো বাবা, ওর মুখে অ্যাসিড মেরেছে? বাবা, তুমি বুঝতে পারছো একটা মানুষের চাকরি কতটা দরকার হলে হসপিটালে না গিয়ে তোমার এখানে আসে? মেয়েটার মুখে অ্যাসিড মেরেছে, তারপরে ও হসপিটাল না গিয়ে তোমার কাছেই কিন্তু এসেছে। কেন জানো? কারণ চাকরিটাও দরকার। আমার মনে হয় যে তুমি চাকরিটা ওকেই দিতে পারো, ওই চাকরির যোগ্য। কি বলিস বাবা, তাহলে ওকে চাকরিটা দিয়ে দেবো? হ্যাঁ বাবা, অবশ্যই চাকরিটা তুমি ওকেই দেবে। কেন জানো? কারণ চাকরি পাওয়ার যোগ্যতা কেবল ওরই আছে। ও অনেক রেসপন্সিবল একটা মেয়ে। তুমি একটা জিনিস চিন্তা করো, যে মেয়ের মুখে অ্যাসিড মেরেছে সে হসপিটালে না গিয়ে তোমার কাছে ছুটে এসেছে। শোনো, তোমার চাকরি কনফার্ম, তবে তার আগে তুমি হাসপাতালে গিয়ে সুস্থ হও। সুস্থ হয়ে তারপর তুমি চাকরিতে জয়েন করবে। শুনেন, আপনি কোনো টেনশন করবেন না। আপনি আগে হসপিটালে যান, নিজের চিকিৎসা করান। আর শুনেন, যদি কোনো কিছু দরকার পড়ে বাবাকে ফোন করবেন। আর যদি বাবাকে ফোন করতে কোনো কমফোর্ট ফিল না করেন, আমাকে ফোন দিন, আমি আপনার পাশে থাকবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকেও, আপনি না থাকলে তো চাকরিটা আজকে পেতাম না আমি। আসলে আমরা অনেক খুশি হয়েছি, আপনার মতো একটা মানুষ আমরা পেয়েছি। আমরা আসলে আপনার উপরে খুশি। জি স্যার, আমি তাহলে আজ উঠি।